কারণ তোমরা এখানে খুব ভালো মতোই জানো যে সাবজেক্টিভ জিকে যতটা আসে আমাদের স্ট্যাটিক জিকে সেই ঠিকঠাক মতো ততটাই আসে, এবং এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাওয়া যায়। তো এই তিনটে জিনিসকে ইকুয়ালি ওয়েটেজ দিয়ে নিয়ে চলতে হবে, কোনো জিনিসকে কিন্তু এখন ছাড়া চলবে না। তো রিসেন্টলি যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে এবং আগামী দিনে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গা থেকে এরা কোশ্চেন করতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে আমি অ্যানালাইসিস করে আজকে আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের কোন কোন জায়গা থেকে কোশ্চেন থাকতে পারে, মানে ম্যাক্সিমাম চান্স এই সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন আসার। নমস্কার, আমি রিমন, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের জিকের জন্য ভিডিও দিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি কি হতে চলেছে। জিকেটাকে আমরা বেশ কিছু পার্টে ভাগ করেছিলাম। এর মধ্যে কি ছিল, সাবজেক্টিভ জিকে ছিল। সাবজেক্টিভের মধ্যে কি পড়ছে, একটা ছিল কি সায়েন্সের জিকে এবং আরেকটা কি আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টের জিকে গুলো ছিল, এবং আমি এই পার্টটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা যে তোমাদের স্ট্যাটিক জিকে যা রয়েছে, স্ট্যাটিক জিকে যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি কি হতে পারে সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করে দেবো। তো দেখো, বেসিক্যালি তোমাদের স্ট্যাটিক জিকে পড়তে গেলে মোটামুটি নিয়ার অ্যাবাউট 100টা টপিক রয়েছে, যেখান থেকে তোমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে। বাট দেখো, এতগুলো টপিক কিন্তু এই মুহূর্তে পড়া পসিবল হবে না ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো সেই জন্য আমি কি করেছি, বেশ কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক যা যা রয়েছে সেইগুলো নিয়ে আমি এখন আলোচনা করে দেবো। তোমাদের যে 1 মাস নিয়ার অ্যাবাউট টাইম পড়ে রয়েছে ক্লার্কশিপের জন্য, তো এই ক্লার্কশিপের এক্সামে তোমরা জাস্ট এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে গেলে তোমাদের ম্যাক্সিমাম মানে টপিকগুলো কভার হয়ে যাবে। এবং এর সঙ্গে আরো একটা পার্ট ছিল কি কারেন্ট অ্যাফেয়ার্স। সো আজকের ভিডিওতে শুধুমাত্র আমি স্ট্যাটিক জিকের পার্টটা কভার করে দেবো, এবং নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসবে। এই নেক্সট ভিডিওতে আমরা কি এই কারেন্ট অ্যাফেয়ার্সে কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেগুলো আমি বলে দেবো, কোন কোন জায়গার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কতদিনের পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এর কোন কোন জায়গা থেকে কোশ্চেন করে, সেই জিনিসগুলো আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর টাইমে বলে দেবো, নাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে। সো আমি জাস্ট এই টপিকগুলো বলতে গিয়ে আমি তোমাদের জাস্ট টপিকের নামগুলো বলবো এবং সেখান থেকে কি ধরনের কি কোশ্চেন হয় না হয়, মানে জেনারেলি পিএসসি কি ধরনের কোশ্চেন করছে সেরকম টাইপের জিনিসগুলো আমি তোমাদের বলে দেবো যে এরা এরকম ভাবে কোশ্চেন করছে, তাহলে তোমরা এই জিনিসগুলোকে, এই টপিকগুলোকে এরকম ভাবে পড়ো, তাহলে তোমাদের এক্সাম হলে অনেক বেশি সুবিধা হবে। তো আমি সেই জিনিসটা বলবো, তোমরা যে হাতের লেখা কি হচ্ছে না হচ্ছে সেটার দিকে ফোকাস করবে না, আমি কি বলছি সেটার উপর ফোকাস করো, এবং দরকার পড়লে সেই জিনিসগুলোকে একটা ডায়েরিতে নোট করে নাও, এবং ডেইলি রেগুলারলি তোমরা পারলে একটা থেকে দুটো করে টপিক তোমরা কমপ্লিট করতে করতে এগো। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট অফ অল আমাদের সবথেকে প্রথমে কি করতে হবে, মেজর ড্যাম, রিজার্ভার এবং হচ্ছে কি হাইডাল পাওয়ার প্রজেক্ট। ড্যাম, রিজার্ভার এবং হাইডাল পাওয়ার প্রজেক্ট, দেখবে এই জিনিসগুলো তোমাদের একসঙ্গেই থাকে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে যে কোন ড্যামটা কোন স্টেটে রয়েছে, এটা এবং ইনফ্যাক্ট কোন রিজার্ভারটা কোন স্টেটে রয়েছে, বা কোন হাইডাল পাওয়ার প্রজেক্টটা কোন স্টেটে রয়েছে, এখান থেকে এই জিনিসটা কোশ্চেন আসে। এবং কোন নদীর উপরে গড়ে উঠেছে এই জিনিসটার উপরে কিন্তু কোশ্চেন আসে। তো এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, তাহলে তোমাকে কি করতে হবে, এই জায়গাগুলোর উপর ফোকাস করতে হবে, শুধুমাত্র কোন স্টেটে রয়েছে সেই জিনিসটা পড়লে হবে না। সেকেন্ড টপিক হচ্ছে, এটা আমাদের হাইডাল পাওয়ার প্রজেক্ট গেল। এবার আসছে কি আমাদের ইম্পর্টেন্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যা যা রয়েছে, দেখো সব থেকে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কি, সব থেকে প্রথম রিঅ্যাক্টর কি, এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, মানে হিস্ট্রি থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। তো কোন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কোথায় রয়েছে, কোন স্টেটে রয়েছে, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তো এই জায়গাগুলো থেকে মানে কোশ্চেনগুলো করে নেবে। নেক্সট হচ্ছে ইউনেস্কো হেরিটেজ সাইট, ঠিক আছে। এই ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে কোশ্চেন আসে যে কোন সাইটটা কোথায় রয়েছে। এখান থেকে আর একটা জিনিস কি দিয়ে দেয়, যে কোন সাইটটা কোন সালে তৈরি হয়েছে। বিশেষ করে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যে জিনিসগুলো রয়েছে, যে সাইটগুলো রয়েছে, সেগুলোর সালগুলো খুব ভালো মতো মনে রাখবে, কারণ সেই সালগুলো থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে। ইনফ্যাক্ট যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো সেইগুলো সালে একটু তোমরা দেখে নেবে, তাহলে এখান থেকে তোমাদের কোশ্চেন মিস হবে না। আদারওয়াইজ তোমাদের নর্মাল তোমরা হয়তো স্টেটটা পড়ে রাখবে, বাট সালগুলো দিয়ে দিলে তোমরা সেখান থেকে কোশ্চেন করতে পারবে না। নেক্সট হচ্ছে কি লেকস অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে কি কি কোথায় লেক রয়েছে, হাইয়েস্ট লেক কোথায় রয়েছে, লংগেস্ট লেক কোথায় রয়েছে। তো এই ধরনের লেক, লাগুন, যা যা জিনিসগুলো রয়েছে, নোনা জলের সব থেকে বড় হ্রদ কোনটা, মিষ্টি জলের সব থেকে বড় হ্রদ, এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন টাইমে বিভিন্ন জায়গায় দেখা গেছে পিএসসি এক্সামে। তো ডেফিনেটলি লেক টপিকটাকে একদম ছাড়া যাবে না। এর সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাদের ভলক্যানো। ভলক্যানো খুব ভালো মতো পড়তে হবে। ইনফ্যাক্ট ভলক্যানো ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এটা কি করতে হবে, যে ওয়ার্ল্ডের রেসপেক্টে এটা পড়তে হবে, ঠিক আছে। ওয়ার্ল্ডের রেসপেক্টে ক্যালডেরা কাকে বলে, কি বলে না বলে, এই সমস্ত জিনিসগুলো একটু দেখে নেবে। ইনফ্যাক্ট মানে এর এক্সাম্পল ওরিয়েন্টেড যে সমস্ত কোশ্চেন গুলো হয়ে থাকে, সেই এক্সাম্পল ওরিয়েন্টেড কোশ্চেন গুলো দেখতে হবে, মানে রিলেটেড একটু ভলক্যানো গুলো পড়ে রাখবে। এর সঙ্গে আরো একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কি, যে ডেজার্ট। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেজার্ট দেখতে পাওয়া যায়। তো ডেজার্ট গুলো কোথায় রয়েছে, মানে কোন কোন কান্ট্রির মধ্যে তারা বর্ডার শেয়ার করছে, এই জিনিসটা তোমাদের একটু দেখে রাখতে হবে ডেজার্টের ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেজার্ট বলতে আমরা শুধুমাত্র হট ডেজার্ট ভাবি, মানে যেটা বালি দিয়ে যেটা তৈরি হয়েছে, যেটা বিশেষ করে রাজস্থানের দিকে যেটা দেখতে পাওয়া যায়। তো এই ধরনের ডেজার্ট তোমরা বেশি মনে করো, বাট এখানে আমাদের কোল্ড ডেজার্টও দেখতে পাওয়া যায়, যেটা লাদাখে রয়েছে, ঠিক আছে। তো কোল্ড ডেজার্ট ওয়ার্ল্ডের কোথায় কি রয়েছে, সব থেকে বড় কোল্ড ডেজার্ট, সব থেকে বড় হট ডেজার্ট, এশিয়ার সব থেকে বড় হট ডেজার্ট বা কোল্ড ডেজার্ট কি রয়েছে না রয়েছে, এই সমস্ত বিভিন্ন টপিক থেকে কোশ্চেন আসে কিন্তু ডেজার্টের উপর থেকে। তো ডেফিনেটলি ডেজার্টটাকে এরকম ভাবে একটু ডিটেলে পড়তে হবে, প্রত্যেকটা জিনিসকে জাস্ট উপর কোনটা কোথায় রয়েছে না রয়েছে ওরকম ভাবে জাস্ট টাচ করে গেলে চলবে না, একটু ডিটেলে পড়ে রাখলে দেখবে তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন থেকে ফেসে যাবে না, তোমরা কোশ্চেনের মধ্যে আরামসে অ্যান্সার করে আসতে পারবে। কারণ তোমরা এখানে খুব ভালো মতোই জানো যে সাবজেক্টিভ জিকে যতটা আসে আমাদের স্ট্যাটিক জিকে সেই ঠিকঠাক মতো ততটাই আসে, এবং এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে ক্লার্কশিপের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু খুব বেশি পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাওয়া যায়। তো এই তিনটে জিনিসকে ইকুয়ালি ওয়েটেজ দিয়ে নিয়ে চলতে হবে, কোনো জিনিসকে কিন্তু একদম ছাড়া চলবে না। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে লার্জেস্ট, লংগেস্ট, বিগেস্ট, স্মলেস্ট, এই ধরনের জায়গা থেকে কোশ্চেন আসে, মানে কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, কোনটা সব থেকে লম্বা,
তো এই ধরনের জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, সেটা ইন্ডিয়ার রেসপেক্টেও আসে এবং সেটা ওয়ার্ল্ডের রেসপেক্টেও আসে। আমি তোমাদের বলবো ইন্ডিয়ার রেসপেক্টে এটা খুব ভালো মতো পড়ো, দেন কারেন্ট অ্যাফেয়ার্সে যদি এই ধরনের কোনো কিছু এসে থাকে তো ডেফিনেটলি সেটা তোমাদের জন্য ভীষণ হারে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, তো সেটাকে তোমরা খুব ভালো মতো পড়বে। এরপরে তোমাদের কি করতে হবে, ওয়ার্ল্ডের রেসপেক্টে অল্প একটু কিছু পড়ে নিতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ইন্ডিয়ান কি রয়েছে, মেল কারা সব থেকে প্রথম, ঠিক আছে, ইন্ডিয়ান ফার্স্ট মেল কারা রয়েছে, তো সেটা পড়তে হবে তোমাদের। ইনফ্যাক্ট এটার সঙ্গে কি করতে হবে, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সে যারা ইম্পর্টেন্ট ফার্স্ট মেল আসছে সেইগুলোকে তোমাদের ভালো মতো পড়তে হবে। এটার সঙ্গে আরেকটা রিলেটেড টপিক হচ্ছে কি ইন্ডিয়ান ফার্স্ট ফিমেল পড়তে হবে, ঠিক আছে। এই ফিমেলটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তোমাদের, এই ফার্স্ট ফিমেলটা কারেন্ট অ্যাফেয়ার্সে এলে সেটা খুব ভালো মতো পড়তে হবে। ইনফ্যাক্ট তোমরা দেখবে পিএসসি মিস্টার নিয়েছে, তোমাদের এই ফার্স্ট ফিমেল থেকে কোশ্চেন এসেছিল, অনেকে কোশ্চেনটাতে একটু ভুলভাল করে মানে ভুলভাল বুঝেছে দিয়ে অ্যান্সার ভুলভাল করেছে। তো এই জায়গাগুলো একটু ভালো মতো পড়া না থাকলে কিন্তু তোমরা এক্সাম হলে কনফিউজ হয়ে যাবে, যে উল্টো পাল্টা অ্যান্সার মার্ক করে আসবে। তো সেই জন্য ইন্ডিয়ার রেসপেক্টে এটা পড়বে, এবার ওয়ার্ল্ডের রেসপেক্টে এই জিনিসটা পড়ে রাখবে, কারণ এইখান থেকে আমাদের কোশ্চেন আসার এই সমস্ত জায়গাগুলো থেকে আমরা কিন্তু বারবার সিলি মিস্টেক করে চলে আসি, ঠিক মতো কোশ্চেন বুঝতে না পেরে। এর সঙ্গে আরো একটা জিনিস আমার এখানে বলা হয়নি, বিভিন্ন ওয়াটারফল রয়েছে, ঠিক আছে। ওয়াটারফল গুলো তোমাদের পড়তে হবে, মানে সব থেকে বড় ওয়াটারফল কোন নদীর উপর রয়েছে, কোন নদীতে কোন কোন ওয়াটারফল দেখা যায়, তো এই ওয়াটারফল থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। ইনফ্যাক্ট এর সঙ্গে কোন স্টেটে দেখা যায় সেটা একটা কোশ্চেন চলে আসে। তো জেনারেলি ওয়াটারফল থেকে এরকম ভাবে কোশ্চেন হয়। নেক্সট আসছে কি নোবেল প্রাইজ। দেখো প্রাইস তো তোমাদের বিভিন্ন রকম ভাবে প্রাইস গুলো পড়তে হবে, এর সঙ্গে তোমাদের নোবেল প্রাইজটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে জেনারেলি। দেখো এটা আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বলে থাকি যে নোবেল প্রাইজের কথাটা, বাট সব থেকে বড় কথা হয়ে যাচ্ছে কি নোবেল প্রাইজ কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত নোবেল প্রাইজগুলো দেওয়া হচ্ছে সেগুলো তো আমাদের আসেই, বাট এর সঙ্গে কি হচ্ছে নোবেল প্রাইজের হিস্ট্রি থেকে আমাদের কোশ্চেন চলে আসে, মানে সব থেকে প্রথম ইন্ডিয়ান কে নোবেল পেয়েছিল না পেয়েছিল এই ধরনের জায়গা থেকে কোশ্চেন চলে আসে, ঠিক আছে, কোন ফিল্ডে পেয়েছিল না পেয়েছিল এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন চলে আসে। তো এই জায়গাগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে, কারণ এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে। মানে জেনারেলি সবাই তো এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড পড়বে, বাট হিস্ট্রি রিলেটেড নোবেল প্রাইজ যা যা রয়েছে সেইগুলো কিন্তু বেশিরভাগ ছেলেই কিন্তু মানে মিস করে দেয় স্টুডেন্টরাই। তো ডেফিনেটলি তোমাদের সেই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে। দেখো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের আলোচনা করে দিচ্ছি, যে হ্যাঁ টপিকগুলো তো তোমাদের আমি বলবো দিয়ে একদম মোস্ট ইলাবোরেটেড ওয়েতেই বলবো, যে হ্যাঁ কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট গুলোই বলবো, কারণ এইগুলো থেকে তোমাকে কোশ্চেন আসবে, কারণ এগুলো তোমার ছাড়া যাবে না। দেখো সাজেশন অন্য জিনিস হয়, মোস্ট ইম্পর্টেন্ট টপিক আমি একটা বলছি, এটা একটা অন্য জিনিস হয়। আমি তোমাদের সাজেশন দিচ্ছি না, আমি তোমাদের বলছি যে তোমাদের এই কটা টপিক করতে হবে, এর সঙ্গে তোমাদের যদি আরো এক্সট্রা টাইম পেয়ে থাকো তাহলে তুমি আরো নিজের মধ্যে এক্সট্রা টপিক আরো অ্যাড করে নিও, কারণ তুমি ম্যাক্সিমাম স্কোর করতে চাইলে তোমাদের কোনো জিনিস ছেড়ে গেলে চলবে না। তারপরে আমি তোমাদের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের উপর জোর দিচ্ছি এই কারণে যেন তোমরা এই ইম্পর্টেন্ট টপিকগুলো বাই চান্স মিস না হয়ে যায় তোমাদের হাত থেকে। এর সঙ্গে কি চলে আসছে, বিভিন্ন অ্যাওয়ার্ড চলে আসছে, ঠিক আছে, কোন ফিল্ডে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয় না দেওয়া হয় সেই জিনিসটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যা যা আসছে সেটা তো পড়তে হবে। ইনফ্যাক্ট কোন ফিল্ডে কি কি অ্যাওয়ার্ড দেওয়া হয় না দেওয়া হয় সেই মানে অ্যাওয়ার্ড রিলেটেড ডাইরেক্ট কোশ্চেন আসে, সেগুলো তোমাদের করতে হবে। ওকে, নেক্সট আসছে যে বিভিন্ন কান্ট্রির যে সমস্ত যে পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের কি কি নাম রয়েছে, সেই সমস্ত কান্ট্রির পার্লামেন্টের নাম কিন্তু জেনারেলি চলে আসে। এগুলো বিশেষ করে তোমাদের অ্যানালজি হিসেবে দিয়ে থাকে, যে রিজনিং এর যে অ্যানালজি কোশ্চেন গুলো করে থাকো ঠিক ওই রকম টাইপের কোশ্চেন এরা দিয়ে থাকে। আর জেনারেলি অনেক সময় কি হয় যে ডাইরেক্ট এখানে কোশ্চেন করে নেওয়া হয়। তো পার্লামেন্টটা মোটামুটি একটু দেখে রাখতে হবে, খুব বিশাল কিছু আসে না, বাট আসে, তুমি এটা ছাড়তে পারবে না। নেক্সট আসছে যে ফেমাস পার্সোনালিটি যা যা রয়েছে তাদের কি চাই, তাদের নিকনেম জিজ্ঞাসা করা হয়। তো নিকনেম ফেমাস পার্সোনালিটি যা যা রয়েছে নিকনেম গুলো পড়ে রাখতে হবে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের এটা ভীষণ ট্রেন্ডি একটা টপিক, এখান থেকে কোশ্চেন আসে ম্যাক্সিমাম টাইম দেখতে পাওয়া যায় এখান থেকে কোশ্চেন আসছে। নেক্সট জিজ্ঞেস করে স্পোর্টস থেকে। দেখো স্পোর্টস থেকে এখানে তোমাদের কোশ্চেন হয়ে থাকে যে এই খেলার, সাপোজ আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, টি শব্দটা কোন খেলার সাথে যুক্ত, চায়নাম্যান এই শব্দটা কোন খেলার সাথে যুক্ত, স্টাম্প কোন খেলার সাথে যুক্ত, ব্যাকহ্যান্ড কোন খেলার সাথে যুক্ত, স্ম্যাশ কোন খেলার সাথে যুক্ত। তো এই ধরনের মানে স্পোর্টস টার্মিনোলজি থেকে কিন্তু কোশ্চেন চলে আসে, এখান থেকে তোমাদের পড়তে হবে। ইনফ্যাক্ট এটার সঙ্গে আরো একটা জিনিস তোমাদের পড়তে হবে, সেটা হচ্ছে কি যে বিভিন্ন খেলার বিভিন্ন মানে মেজারমেন্ট কি কি রয়েছে না রয়েছে সেটা, মানে ক্রিকেটের পিচের মানে ডিস্টেন্স কতটা হয়ে থাকে, ব্যাডমিন্টনের নেটের হাইট কতটা হয়ে থাকে, তো এই ধরনের এই মেজারমেন্ট রিলেটেড স্পোর্টস থেকে কোশ্চেন চলে আসে, তো সেগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। আর স্পোর্টস থেকে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোন খেলার সাথে কতজন প্লেয়ার অ্যাসোসিয়েটেড, মানে কোন খেলায় কতজন প্লেয়ার রয়েছে, বাস্কেটবলে কতজন প্লেয়ার রয়েছে, কাবাডিতে কতজন প্লেয়ার থাকে, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসে। আর ম্যাক্সিমাম টাইম কি করি আমরা, এই সমস্ত কোশ্চেনগুলো ছেড়ে চলে যাই, দিয়ে এক্সাম হলে আলটিমেটলি দেখি যে এই ধরনের কোশ্চেন এসেছে, সেটা আমাদের মিস হয়ে যায়। তো এই জিনিসগুলো যেগুলো আমি বলছি সেগুলোর উপর বেশি ফোকাস করো, এবং দরকার পড়লে লিখে নাও যে কি কি জায়গা থেকে কোশ্চেন আসছে এবং সেইগুলো তোমাদের পড়তে থাকো। নেক্সট আসছে কি ইম্পর্টেন্ট বাউন্ডারিজ। দেখো ইন্ডিয়ার সাথে কে কে বাউন্ডারি রয়েছে, মানে কোন কোন দেশে বাউন্ডারি রয়েছে না রয়েছে সেখান থেকে কোশ্চেন আসে, এবং তাদের কি লেন্থ কতটা কি রয়েছে সেটাও মানে চলে আসে। ইনফ্যাক্ট প্রত্যেকটা বাউন্ডারি বিভিন্ন আলাদা নাম রয়েছে, সেই নামগুলো থেকে কোশ্চেন আসে, মানে রেড ক্লিপ লাইন কোন কোন দেশের মধ্যে দেখা যায় এরকম ভাবে কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট আসছে বিভিন্ন মহান যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে এবং তাদের যে সমস্ত সমাধি স্থলগুলো, ঠিক আছে, সমাধি স্থল যেখানে যা যা রয়েছে সেইগুলো থেকে তোমাদের কোশ্চেন চলে আসে, মানে হচ্ছে কি ইম্পর্টেন্ট সমাধি স্থল, ঠিক আছে, সমাধি আমি বাংলাতে লিখে দিলাম, মানে এস লিখলাম, একটু বুঝে নেও, ঠিক আছে, আমি যেটা বলছি সেটার উপর ফোকাস করো। তাহলে ইম্পর্টেন্ট সমাধি স্থল কি কি রয়েছে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটির,
সেই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের এখান থেকে আমাদের পিএসসি তে ম্যাক্সিমাম টাইম দেখা যায়, তো সেইগুলো তোমাদের পড়তে হবে। এরপর নেক্সট একটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট টপিক, খুব ছোট্ট একটা টপিক, অথচ আমাদের কি চলে আসে, গ্রাসল্যান্ড থেকে কোশ্চেন চলে আসে, মানে প্যাম্পাস, পেইরি, এই ধরনের গ্রাসল্যান্ড গুলো কোন কোন জায়গাতে দেখা যায়, তো এইখান থেকে আমাদের কোশ্চেন চলে আসে, তো এইগুলো পড়ে রাখবে। নেক্সট হচ্ছে কি, ইন্ডিয়ার যে সমস্ত পোর্ট গুলো রয়েছে, ঠিক আছে, কোনটা আমাদের ন্যাচারাল পোর্ট রয়েছে, কোনটা আমাদের শুল্কমুক্ত পোর্ট রয়েছে, কোনটা আমাদের লার্জেস্ট কন্টেনার পোর্ট রয়েছে না রয়েছে, এই সমস্ত পোর্ট থেকে আলাদা আলাদা করে যে ইনফরমেশন গুলো থাকে, তো সেই ইনফরমেশন গুলো পড়বে এবং কোন পোর্টটা কোথায় দেখা যায় সেইগুলো তোমরা ভালো মতো দেখে রাখবে। নেক্সট হচ্ছে কি, বুকস অ্যান্ড অথার্স। দেখো, বুকস অ্যান্ড অথার্স থেকে খুব বিশাল কিছু পড়ার দরকার নেই। আমাদের পিএসসি ক্লার্কশিপের এক্সামে জেনারেলি বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন সেরকম দেয় না, থাকে একটা দুটো, মানে সামটাইমস দেখা যায় বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন, বাট খুব বিশাল কিছু থাকে না। তবে বুকস অ্যান্ড অথার্সটা মানে খুব বিশাল কিছু অতিরিক্ত, মানে পিএসসি মিসলেনিয়াস যে হারে পড়েছিলে জোর দিয়ে, অতটা জোর দিয়ে পড়ারও দরকার নেই। মোটামুটি তোমরা এটা একটু দেখে রাখলে হলো, মানে দি মোস্ট ইম্পর্টেন্ট গুলো, যেগুলো ফেমাস পার্সোনালিটি রয়েছে সেগুলো দেখে রাখবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে যদি কোনো বিশাল ফেমাস পার্সোনালিটি কেউ বই লিখে থাকে, তবে তুমি সেই বইটা দেখতে রাখতে পারো। তো সেখান থেকে আমাদের কোশ্চেন আসার চান্সটা ম্যাক্সিমাম থাকে বুকস অ্যান্ড অথার্সের ক্ষেত্রে। এবং এর সাথে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, যে বিভিন্ন টাইমে আমাদের এই বিভিন্ন ধরনের সিনেমা থেকে কোশ্চেন আসে। জেনারেলি হলিউড সিনেমা থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দেখা যায়, মানে প্রত্যেকবার দেখেছি একটা না একটা কোশ্চেন হলিউড সিনেমা থেকে থাকেই। তো ডেফিনেটলি যদি কেউ সিনেমা দেখে থাকো, তবে হয়তো সেই কোশ্চেনগুলো পড়া যায়। বাট এই ক্ষেত্রে তোমাদের পড়ার তেমন ভাবে কিছু থাকে না, এটা আমাদের পুরোপুরি সিনেমা যারা দেখে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে থাকে এই ক্ষেত্রে। তো সেই জিনিসটা আমি লিখছি না, তো ওই জিনিসটা একটু খেয়াল রাখবে। আর অনেক সময় আমাদের অবভিয়াসলি বলিউড থেকেও এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিনেমা থেকেও কোশ্চেন থাকে। দি মোস্ট ইম্পর্টেন্ট যদি কিছু বলে থাকো, তাহলে সেটা হচ্ছে কি সেন্সাস। সেন্সারটা আমাদের ইন্ডিয়ার রেসপেক্টও পড়তে হবে এবং এটা আমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টও পড়তে হবে। সেন্সাস থেকে কোশ্চেন থাকার সম্ভাবনাটা ম্যাক্সিমাম রয়েছে, তো সেন্সারটা খুব ভালো মতো পড়ে রাখতে হবে। সেন্সাস থেকে আমাদের কোশ্চেন আসে, সেটা ইন্ডিয়ার রেসপেক্টও পড়বে এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টও পড়বে। এবং লাস্ট আমাদের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মিউজিকের যে সমস্ত এক্সপোনেন্ট রয়েছে, মানে কে কোন মিউজিক বাজায়, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন চলে আসে। তো এই জায়গাগুলো একটু ভালো মতো দেখে রাখবে। এর সঙ্গে কি রয়েছে, ডান্স রয়েছে, ঠিক আছে, ডান্স থেকে কোশ্চেন চলে আসে, যে বিশেষ করে আমাদের এটা ক্লাসিক্যাল ডান্স এবং ফোক ডান্স দুটো থেকেই কোশ্চেন আছে। ক্লাসিক্যাল ডান্সটা একটু ভালো মতো জোর দেবে, ফোক ডান্সটা পড়ে রাখতে হবে। তবে ফোক ডান্স থেকে তুলনামূলক একটু কম কোশ্চেন দেয়, এবং ফোক ডান্স যেহেতু অনেক বেশিগুলো থাকে এখানে, তো ফোক ডান্সটা মোটামুটি একটু কম পড়লেও চলবে। বাট বিশেষ করে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, সেই ইম্পর্টেন্ট ফোক ডান্সগুলো ডেফিনেটলি এখান থেকে পড়ে রাখবে। তবে ক্লাসিক্যাল ডান্সটা খুব ভালো মতো পড়বে এবং মানে কে কোন ডান্সের সাথে অ্যাসোসিয়েটেড সেই জিনিসগুলো একটু পড়ে রাখবে। আর এর সঙ্গে কি বললাম আমি, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে কে মানে কি বাজায়, মানে হরিপ্রসাদ চৌরাশিয়া কি বাজান, এই ধরনের কোশ্চেন কিন্তু মানে দেখা যায়, ঠিক আছে। কেলুচরণ মহাপাত্র কিসের সাথে যুক্ত, এই ধরনের কোশ্চেন কিন্তু দেখা যায়, ঠিক আছে, ডান্স থেকে এবং মিউজিক থেকেও, দুটো থেকেই কিন্তু দেখা যায়। তো এই জিনিসগুলো ছাড়লে চলবে না। তো এই ছিল পিএসসি ক্লার্কশিপের দি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের কোশ্চেন আসে। আর প্রত্যেকটা টপিক আমি কি করেছি, যে প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোশ্চেন হয়ে গেছে, পিএসসি যা যা ট্রেন্ড ধরেছি আমি, পিএসসি যে হারে তোমাদের কোশ্চেন করছি, যেহেতু দেখো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি যে এগুলো তোমাদের জানোই তোমরা প্রত্যেকে, যে কতদিন পর পর একটা এক্সাম হয়, সেটা নিয়ে আমার বারবার করে বলার কোনো মানে হয় না। তো রিসেন্টলি যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে এবং আগামী দিনে কি ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন জায়গা থেকে এটা কোশ্চেন করতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে আমি অ্যানালাইসিস করে আজকে আমি তোমাদের বলে দিলাম যে তোমাদের কোন কোন জায়গা থেকে কোশ্চেন থাকতে পারে, মানে ম্যাক্সিমাম চান্স এই সমস্ত জায়গাগুলো থেকে কোশ্চেন আসার। এরপরে তোমাদের যা যা এক্সট্রা টপিক পড়ে থাকছে, ডেফিনেটলি তোমাদের সেই এক্সট্রা টপিকগুলোকে পড়তে হবে খুব ভালো মতো করে। বাট তোমাদের এই টপিকগুলো ছাড়লে চলবে না। নেক্সট কি করবো আমি, নেক্সট এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একটা ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। আমি হয়তো তোমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা দেবো, যে কি কি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, কোন কোন জায়গা থেকে পড়তে হবে, কত দিনের পড়তে হবে না পড়তে হবে, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করে দেবো। কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটাও আমি বলে দেবো তোমাদের। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।